নমস্কার বন্ধুরা, শ্রীময়ী অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো দ্বারাকারক গ্রহ। এবারে দ্বারাকারক গ্রহ কাকে বলে বা কিভাবে আমরা বুঝবো আমাদের চার্টে দ্বারাকারক প্ল্যানেট কোনটি এবং দ্বারাকারক প্ল্যানেটটি আমাদের কোনভাবে থাকলে কি ফল দিয়ে থাকে সেটা নিয়ে তোমাদের কাছে তুলে ধরবো। কখনো কখনো আমাদের কারোর সাথে দেখা হয়, তখন মনে হয় যে আমার আত্মা এই ব্যক্তিকেই কিন্তু চাইছিল, এর জন্যই অপেক্ষা করছিল। তখন আমাদের দ্বারাকারক যে গ্রহটি সেটি কিন্তু জাগ্রত হয়ে ওঠে। তাহলে দ্বারাকারক গ্রহ কোনটি আমরা কিভাবে বুঝব? আমাদের জন্মছকে রাহু এবং কেতু বাদে যে 7টি গ্রহ আছে, সেই 7টি গ্রহের মধ্যে সবথেকে লোয়েস্ট ডিগ্রি হোল্ডার যে গ্রহটি, সেই গ্রহটিকেই বলা হয় কিন্তু দ্বারাকারক গ্রহ। এইটির দ্বারা মানে এই দ্বারাকারক গ্রহটির দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের বিবাহ কীরকম হবে, তোমার পার্টনার কীরকম হবে এবং তার সাথে তোমার সম্পর্কই বা কীরকম থাকবে। এটি ডিগ্রির দিক থেকে কিন্তু সবথেকে কম হলেও জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব রাখে এই গ্রহটি। যদি প্রথম হাউসে অর্থাৎ ফার্স্ট হাউসে এই দ্বারাকারক গ্রহের অবস্থান হয়, তাহলে পার্টনার আত্মবিশ্বাসী হবে, আকর্ষক হবে, নেতৃত্বসুলভ ক্ষমতা তার মধ্যে থাকবে এবং প্রচণ্ড ইমোশনাল হতে দেখা যায়, বাস্তববাদী হবে, রচনাত্মক স্বভাব তার মধ্যে থাকবে, ক্রিয়েটিভিটি থাকবে, ফ্রিডম দেওয়ার মতো বা পাওয়ার মতো মানসিকতার হবে, সোশ্যাল লাভ অ্যাট ফার্স্ট সাইট তার মধ্যে থাকবে। মানে তারা ভীষণভাবে সোশ্যাল হবে এবং কাউকে দেখে হঠাৎ করে ভালো লেগে যাওয়া, এই ব্যাপারটা তাদের মধ্যে ভীষণ মাত্রায় থাকবে। এবং অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার মানসিকতা বা অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার মতো কন্ডিশন তাদের মধ্যে কিন্তু বেশি মাত্রায় থাকবে। পার্টনার তাদের মার্গদর্শক হয়ে থাকবে, সাপোর্টিভ যে একটা সিস্টেম সেটা তার মধ্যে থাকবে, মোটিভেট করবে পার্টনারকে, ভীষণ কোঅপারেটিভ হবে এবং মাঝে মাঝে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পার্টনারের সাথে তার ইগো ক্ল্যাশও থাকবে। এবং এই ধরনের যাদের ফার্স্ট হাউসে দ্বারাকারক গ্রহের অবস্থান রয়েছে, তারা কিন্তু তাদেরকে নিজেকে লাকি মনে করা উচিত। পরিবারকে তারা কিন্তু ভীষণভাবে দেখে রাখবে, অর্থাৎ দায়িত্বশীল বা দায়িত্ববান হতে দেখা যায়। মোটামুটি এই মানসিকতাগুলো যাদের ফার্স্ট হাউসে দ্বারাকারক গ্রহের অবস্থান রয়েছে, তাদের মধ্যে কিন্তু বা তাদের পার্টনারের মধ্যে এই পার্টনার থেকে এই ধরনের মানসিকতাগুলো কিন্তু পাওয়া যায়। এবারে সেকেন্ড হাউসে যদি দ্বারাকারক গ্রহের অবস্থান হয়, সেক্ষেত্রে তারা কিন্তু ভীষণভাবে ফ্যামিলি ওরিয়েন্টেড হবে, সম্মান করতে জানবে, টেকনিক্যাল, তারপরে গ্রাউন্ডেড হয়ে থাকবে, অর্থের মূল্য তারা বুঝবে এবং দেবে, ট্র্যাডিশনাল ধারণা তাদের মধ্যে বেশি থাকবে, সেভিংস করার মতো মানসিকতা থাকবে, খেতে ভীষণ ভালোবাসবে, ওয়েট গেন তাদের কিন্তু সহজেই হবে, ওভার পজিটিভ হওয়ার একটা মানসিকতা তাদের মধ্যে থাকবে, মেটেরিয়ালের প্রতি একটা আকর্ষণ থাকবে। তাছাড়া সম্পর্ক তাদের কিন্তু সেফ রাখার বা সেফ থাকার একটা প্রবৃত্তি তাদের মধ্যে থাকবে। পার্টনার সব দিক দিয়ে কিন্তু এদের ক্ষেত্রে হেল্পফুল হয়ে থাকবে, লং টাইম কমিটমেন্টে তারা বিশ্বাসী হবে এবং ভীষণ লয়াল থাকতে তারা পছন্দ করবে। রিজিড কোনো কোনো ক্ষেত্রে হতে পারে, পরিবর্তনে ভীষণ ভয় পাবে, এক্সপেকটেশন তাদের প্রতি কিন্তু রাখা যায়। যাদের সেকেন্ড হাউসে যাদের তোমার দ্বারাকারক গ্রহের অবস্থান রয়েছে, তারা তাদের পার্টনারের প্রতি এক্সপেকটেশন যদি করে থাকো সেটা রাখতে পারো, সেটা তারা পূরণ করার চেষ্টা করবে। ফ্যামিলি থেকে একটা বাউন্ডারি রাখতে হবে তোমাদেরকে,
বা আসতে পারে এরকম কোনো ব্যাপার যে তোমার বাউন্ডারি মেনটেন করে চলতে হচ্ছে। অ্যাপ্রিসিয়েট এবং অ্যাকনলেজমেন্ট কিন্তু তোমাদেরকে করবে, এরকমও ভীষণ মাত্রায় দেখা যাবে। এবারে থার্ড হাউসে যদি কারুর দ্বারা কারো প্ল্যানেট অবস্থান করে, তাহলে তাদের পার্টনার পরাক্রমী, সাহসী, চ্যালেঞ্জিং কাজ করতে পছন্দ করবে, কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো হবে, আর্গুমেন্টেটিভ হবে, ভাই বোনদের ভালোবাসবে, রিস্ক টেকিং একটা অ্যাটিটিউড তার মধ্যে থাকবে, এনার্জেটিক হবে, ফ্রেন্ডলি হবে। যদি তাদের পার্টনারের যদি একই ধরনের দুজনের হবি হয়, তাহলে তার পার্টনাররা কিন্তু ভীষণ মাত্রায় খুশি হবে। প্র্যাকটিক্যাল এবং ইমোশনাল ব্যালেন্স করতে হবে তাদেরকে, আর ব্যালেন্স করার চেষ্টা তারা করেও থাকে। তাছাড়া তাদের হবিটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করতে হবে, কিন্তু কোনোভাবেই এদের সাথে আর্গুমেন্ট করা যাবে না, অথবা তাদের পার্টনার যারা, তারা কিন্তু যাদের থার্ড হাউসে এই তোমার দ্বারাকারক প্ল্যানেটের অবস্থান, তাদের সাথে কিন্তু কোনোভাবে আর্গুমেন্টে যাওয়া উচিত নয়, তাহলে কিন্তু তাদের সমস্যা তৈরি হবে। ফোর্থ হাউসে যাদের দ্বারাকারক প্ল্যানেটের অবস্থান, তারা কিন্তু মায়ের মতো ভালোবাসবে, এক্সপেকটেশন রাখবে, তারপরে কমফোর্ট চাইবে, ম্যাচিওর হলেও কিন্তু ইমোশনাল হতে বেশি দেখা যায়, স্টেবিলিটির পিছনে কিন্তু সে ছুটবে, হিলিং এনার্জি তার মধ্যে থাকবে, আর কেয়ারিং পার্টনার তারা পছন্দ করবে বা কেয়ারিং পার্টনার হয়ে থাকবে। এছাড়া মুড সুইংয়ের ব্যাপার ভীষণ মাত্রায় হবে, পজিটিভ হওয়ার কিন্তু কোনোভাবেই তাদের সাথে যাবে না, বা তারাও যাতে পজিটিভ না হয় তার পার্টনারের প্রতি সেটা কিন্তু খেয়াল করতে হবে। ইমোশনাল ব্যাগেজ একেবারেই রাখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ভীষণ সমস্যা বৃদ্ধি হবে। এবারে চলে আসি দ্বারাকারক গ্রহ যদি ফিফথ হাউসে অবস্থান করে, তাহলে তার পার্টনার ভীষণ মাত্রায় রোম্যান্টিক হবে, অ্যাট্রাকটিভ হবে, আর্টিস্টিক বা ক্রিয়েটিভ নেচার তাদের মধ্যে বেশি থাকবে, বাচ্চাদের ভীষণ মাত্রায় পছন্দ করবে, প্লেফুল হবে, সরল মনের হয়ে থাকবে, তাড়াতাড়ি মানে তারা সবসময় একটা ইস্যু যদি বিবাহ হয়ে থাকে তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি তারা কিন্তু ইস্যু চাইবে, অর্থাৎ বাচ্চা তারা কিন্তু পছন্দ করবে এবং তাদের জীবনে আসুক সেটা চাইবে। কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো হবে, নোবেল একটা লয়াল মানসিকতা তাদের হবে, ভালোবাসা তারা বোঝাবার চেষ্টা করবে তার পার্টনারকে, কনসিস্টেন্সি একটা মেনটেন করতে চাইবে, আর রিয়েল এস্টেটের একটা কানেকশন কিন্তু তাদের মধ্যে ভীষণ মাত্রায় থাকবে। এবারে চলে আসি সিক্সথ হাউসে যাদের দ্বারাকারক গ্রহের অবস্থান রয়েছে, তারা ভীষণভাবে মানে ডিসিপ্লিন মানসিকতার হবে, ডিসিপ্লিন মেনটেন করতে পছন্দ করবে, গোল সেট করবে এবং হেলথ কনসাস হয়ে থাকবে, এবং সেবা করার ভাব তাদের ভীষণ মাত্রায় থাকবে, অ্যানালিটিক্যাল স্বভাব থাকবে এবং প্র্যাকটিক্যাল আর্গুমেন্টেটিভ হয়ে থাকবে, রেসপন্সিবিলিটি তারা নিতে পছন্দ করবে বা নেবে, চ্যালেঞ্জেস তাদের জীবনে ভীষণ মাত্রায় থাকবে। তাছাড়া ডিসিপ্লিনে কিন্তু যদি তাদের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু তাদের জীবনে সেটা কিন্তু একটা এফেক্ট ফেলবে। ডিসিপ্লিন লাইফ তাদের কিন্তু ভীষণ মাত্রায় লিড করা প্রয়োজন। খুদ ধরার স্বভাব ভীষণ মাত্রায় থাকবে যাদের ষষ্ঠভাবে দ্বারাকারক প্ল্যানেট অবস্থান করছে, তারা লোন নেবে, বারে বারে লোন নিতে হবে তাদের বিভিন্ন কাজে, জব করার মানসিকতা বা জবের টেন্ডেন্সি তাদের মধ্যে বেশি দেখা যাবে, স্পন্টেনিটি তাদের মধ্যে কম থাকবে, কেয়ার বেশি করে তাদেরকে করতে হবে এটা তারা চাইবে। অপোজিট তাদের হেলথ, যাদের পার্টনার আছে অপোজিটদের প্রতি একটা হেলথ কেয়ার সবসময় কিন্তু রাখা প্রয়োজন, আর রিজিড হওয়া কিন্তু তাদের চলবে না যাদের ষষ্ঠভাবে দ্বারাকারক প্ল্যানেট অবস্থান করছে। যদি তাদের পার্টনাররা তাদের প্রতি রিজিড হয়, পার্টনার মানে তাদের যাদের চার্টে আছে তাদের পার্টনাররা যদি রিজিড হয়ে থাকে তাহলে কিন্তু ভীষণ সমস্যা দেখা যাবে। এবার চলে আসি সপ্তম ভাব। সপ্তম ভাবে যদি দ্বারাকারক প্ল্যানেটের অবস্থান হয় সেক্ষেত্রে একটা প্রসেসের মাধ্যমে কি বলবো
তারা সবসময় জীবনটাকে একটা নির্দিষ্ট মানে ব্যালেন্স করার চেষ্টা করবে সবসময় সব পরিস্থিতিতে। রিলেশনশিপ ওরিয়েন্টেড মানসিকতা হবে তাদের পার্টনারের, সোশ্যাল হবে, পাবলিক ইমেজ খারাপ করা কখনোই যাবে না, কমিটমেন্টে তারা বিশ্বাসী হয়ে থাকবে, ইমোশনালি অ্যাওয়ার হয়ে থাকবে, গ্রেসফুল পার্সোনালিটি হতে দেখা যায়, সম্মান দেওয়া নেওয়ার বিষয়ে ভীষণভাবে একটা সমতা তারা মেনটেন করতে চাইবে, ইকুয়ালিটি কিন্তু একটা সবসময় বজায় রাখার টেন্ডেন্সি তাদের মধ্যে থাকবে, লয়াল হওয়ার চেষ্টা করবে তাদের পার্টনাররা, সোশ্যালি ভীষণভাবে অ্যাক্টিভ হতে চাইবে বা হবে, ইন্ডিপেন্ডেন্সি থাকবে তাদের মধ্যে, এবং ওভার কিন্তু ইন্ডিপেন্ডেন্স হওয়া কিন্তু কোনোভাবেই যাবে না। এই যাদের সপ্তমভাবে দ্বারাকারক প্ল্যানেট অবস্থান করছে তাদের পার্টনাররা কীরকম হবে বা কি হলে ভালো হবে বা কি হলে খারাপ হবে হতে পারে সেটা নিয়ে এই বিষয়ে তোমাদেরকে বললাম। এবারে চলে আসি অষ্টমভাবে যদি দ্বারাকারক প্ল্যানেটের অবস্থান হয়, সেক্ষেত্রে রহস্যাত্মক একটা স্বভাব হতে দেখা যাবে, ট্রান্সফরমেশন তাদের মধ্যে হবেই, এবং কমপ্লেক্স কোনো বিষয় কিন্তু থাকবে, এবং রিসার্চ তারা করবে কোনো বিষয়ের প্রতি, ইমোশনাল হবে, অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস থাকবে, পূজা পাঠে বিশ্বাসী হবে, এবং কার্মিক ব্যালেন্স কিন্তু তার মধ্যে একটা মেনটেন করার চেষ্টা করতে হবে, নাহলে কিন্তু সেটা রিপিটেডলি তাদের জীবনে হতেই থাকবে মানে জন্মান্তর ধরে। ইনটিউটিভ নেচারের হবে, তাছাড়া তোমার ইনসিকিউরিটিতে একটা ভোগার বা ইনসিকিউরিটি তাদের মধ্যে কোনো না কোনো বিষয় থাকবেই, তাছাড়া লয়াল হওয়ার তারা চেষ্টা করে, ভালোবাসায় জড়ালে ছাড়ানো কিন্তু ভীষণভাবে মুশকিল তাদেরকে, কমিটমেন্ট থাকবে তাদের মধ্যে, এদের মধ্যে ইন্টিমেট হওয়ার টেন্ডেন্সি কিন্তু বেশি মাত্রায় থাকে, ইমোশনাল ব্যালেন্স কিন্তু এদের ভীষণ মাত্রায় করা উচিত, ওভার পসেসিভ হওয়ার এরা বেশি মাত্রায় দেখা যায়, জেলাসি এদের মধ্যে থাকে, এবং ফাইন্যান্সিয়াল যে সমস্যা সেগুলো থাকতে দেখা যায়, এবং সন্দেহ করার মানসিকতা এদের মধ্যে থাকে। অর্থাৎ যাদের জন্মছকে দ্বারাকারক প্ল্যানেটটি অষ্টমভাবে অবস্থান করে তাদের পার্টনাররা কিন্তু এই ধরনের যেগুলো বললাম মানসিকতা তাদের মধ্যে থাকবে। এবারে চলে আসি নবমভাবে, অর্থাৎ দ্বারাকারক প্ল্যানেট যদি নবমভাবে অবস্থান করে সেক্ষেত্রে ফিলোসফিক্যাল মানসিকতা তাদের মধ্যে থাকবে, স্পিরিচুয়াল রিয়েলিস্টিক বিষয়ের প্রতি একটা মানে টান থাকবে বা টেন্ডেন্সি থাকবে রিয়েলিস্টিক বিষয়ে, এবং স্পিরিচুয়াল মানসিকতার ভীষণ মাত্রায় হতে দেখা যায়। এছাড়া এরা ভীষণ ম্যাচিওর হয়ে থাকে এবং এরা জ্ঞান বিতরণ করতে পছন্দ করবে। বিবাহের পর মানে এদের দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে হায়ার স্টাডি করতে, এবং এডুকেশান, জ্ঞান, গুরু শিষ্য যে বন্ডস এগুলো ভীষণ, এইসব বিষয়গুলোর প্রতি তারা কিন্তু ভীষণ রিজিড হয়ে থাকবে। সুপিরিয়রিটি যে কমপ্লেক্স সেটা কিন্তু তাদের মধ্যে ভীষণ মাত্রায় থাকবে। এছাড়া তাদের বেশি মাত্রায় কিন্তু সাজেস্ট করা হচ্ছে ফ্লেক্সিবল হওয়ার জন্য এবং প্র্যাকটিক্যাল ভীষণভাবে হতে হবে, তাহলে কিন্তু এদের বিবাহিত জীবনটা ভীষণ ভালো হতে দেখা যায়। এবারে চলে আসি দশমভাবে, যদি আমাদের দ্বারাকারক প্ল্যানেটটি দশমভাবে অবস্থান করে সেক্ষেত্রে পার্টনার প্রোগ্রেসে সবসময় সাহায্য করবে। যার চার্টে রয়েছে দ্বারাকারক প্ল্যানেটটি দশমভাবে, তার পার্টনার তাকে সবসময় সাহায্য করবে। অ্যাম্বিশাস ভীষণভাবে হতে দেখা যায়, ডিসিপ্লিন ওয়েতে চলার চেষ্টা করবে, পাবলিক ইমেজ তার ঠিক রাখার চেষ্টা করবে। এছাড়া ভীষণ একটা রিজার্ভ থাকার মেন্টালিটি তার মধ্যে থাকবে বা স্বভাব চরিত্র হবে। প্র্যাকটিক্যাল তো অবশ্যই হবে, রিয়েলিস্টিক ওভার নাইট কাজ করার একটা টেন্ডেন্সি তার মধ্যে থাকবে বা তার কাজের ধরনটাও হয়তো ওরকমই হতে পারে। এবং ইমোশনালি তাদের কিন্তু মাঝে মাঝেই কেটে যায় বা তারা সময় নষ্ট করে ফেলে ইমোশনালি, এবং তারা যদি ওয়ার্কহলিক হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে বেশি ভালো কাজ দিয়ে থাকে। এছাড়া এদের মধ্যে ভীষণ মাত্রায় ইগো থাকবে, ওভার প্ল্যানিং করার একটা টেন্ডেন্সি এদের মধ্যে কিন্তু দেখা যায়। এবারে চলে আসি একাদশভাবে, অর্থাৎ তোমার দ্বারাকারক প্ল্যানেটটি যদি
একাদশভাবে অবস্থান করে সেক্ষেত্রে সোশ্যাল সার্কেল তাদের অনেক বড় হবে, বন্ধুবান্ধব থাকবে, তাছাড়া ফ্রেন্ডলি একটা লার্জ অ্যাটমসফিয়ারে তারা থাকতে পছন্দ করবে, অপরকে হেল্প করবে এবং গ্রুপ অ্যাক্টিভিটি ভীষণভাবে কিন্তু তারা পছন্দ করবে। তারাও কিন্তু একটা থ্রু প্রসেসের মাধ্যমে সব কিছু ব্যালেন্স করার চেষ্টা করবে এবং সাপোর্টিভ হয়ে থাকবে তাদের পার্টনাররা। এবং পার্টনার প্রথমে বন্ধু হবে, তারপরে কিন্তু হাজব্যান্ড অথবা ওয়াইফ হবে। এইটা হতে কিন্তু দেখা যায় যদি তোমার দ্বারাকারক প্ল্যানেটটি একাদশভাবে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে তোমার যে পার্টনার হবে সে প্রথমে তোমার বন্ধু থাকবে, তারপরে তোমার সে লাইফ পার্টনার হয়ে থাকবে, পুরুষ নারী নির্বিশেষে, এটা বললাম। এবার সোশ্যাল লাইফ কিন্তু তাদের ভীষণ মাত্রায় অ্যাক্টিভ হবে এবং ফ্রিডম তারা ভীষণ পছন্দ করবে তাদের পার্টনাররা, এবং ফান লাভিং হয়ে থাকবে এবং রেসপেক্ট দেবে এবং অপরের থেকেও রেসপেক্ট কিন্তু ভীষণ মাত্রায় চাইবে। এবং এবারে চলে আসি লাস্ট, অর্থাৎ দ্বারাকারক প্ল্যানেটটি যদি দ্বাদশভাবে অবস্থান করে সেক্ষেত্রে তারা একা থাকতে ভালোবাসবে, তাদের পার্টনাররা স্পিরিচুয়াল মানসিকতার হবে, ইন্ট্রোভার্ট হবে এবং ক্রিয়েটিভিটিও তাদের মধ্যে ভীষণ মাত্রায় থাকবে। তাছাড়া তাদের মধ্যে একটু মিস্টিরিয়াস মানসিকতা হতে দেখা যায়, সেবা ভাব তাদের মধ্যে থাকবে। এছাড়া বিদেশে থাকতে পারে অথবা বিয়ের পারপাসেও কিন্তু তারা বিদেশে যেতে পারে। কার্মিক বন্ড তাদের মধ্যে একটা থাকবে, কোনো কাজ গত জন্মে অসম্পূর্ণ রেখেছে সেইটা এ জন্মে তাকে কিন্তু সম্পূর্ণ করতে হতে পারে। আর পাহাড় পর্বতে যেতে তারা পছন্দ করবে। আনকন্ডিশনাল লাভ তাদের মধ্যে কিন্তু যদি থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো ফল তারা কিন্তু তাদের পার্টনারদের মধ্যে যদি থাকে তাহলে তাদের বিবাহিত জীবন এবং তাদের যদি ভালোবাসার জীবনও হয় সেটা কিন্তু খুব ভালোভাবে তারা কাটাতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে আমি দ্বারাকারক প্ল্যানেটটি আমাদের লগ্ন সাপেক্ষে দ্বাদশভাবে কোথায় কোথায় অবস্থান করলে কি ফল হয়ে থাকে বা তাদের পার্টনারদের স্বভাব কীরকম হয়ে থাকবে তাদের প্রতি যাদের আছে এই ভাবগুলোতে কি ফল তারা পেয়ে থাকবে তাদের পার্টনারদের থেকে, এটা তোমাদেরকে সহজভাবে জানানোর চেষ্টা করলাম। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।